আজ এখানে সবাই থাকা সত্ত্বেও কেন জানি খালি খালি লাগছে, এর জন্য আন্টির খুবই মন খারাপ, খেতে বসেও কান্না করে দিল। আজ আমার বোনের হাজব্যান্ড থাকলে খুবই ভালো হতো, খুশি হতো। এরকম দৃশ্য আর কখনো দেখি নাই। গ্লাস দিয়ে অনেক সময় অনেক কিছু খেতে দেখেছি, কিন্তু লাইফের ফার্স্ট টাইম এরকম একটা জিনিস গ্লাস খাইতে দেখলাম। তো এটা কি খাইলো আপনারা কি জানতে চান না? আর ঘরে কেমন মানুষ আছে সেটা কিন্তু বাহিরের দৃশ্য দেখলে বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের 15 দিন পর বাবার বাড়িতে আসছি বেড়াতে। মুস্কানের বাবা ঈদের পর শ্বশুর বাড়িতে আর আসলো না, তো আজকে আসলো ফাইনালি। প্রায় আমি বলতে বলতে একেবারে ক্লান্ত। মেয়ে তো শুধু বাবা বাবা করতেই থাকে, আর বিয়ের পর বইয়ের প্রতি যত ভালোবাসা থাকে, একটা বাচ্চা হয়ে গেলে কিন্তু সেই ভালোবাসা আর বইয়ের প্রতি থাকে না, সব ভালোবাসা ওই বাচ্চার চলে যায়। তো দেখেন, আগে আমাদের বাসায় আসলে বা আমার শ্বশুর বাড়িতে আসলে আমি কি খাবো না খাবো বাহির থেকে আসার সময় সেই জিনিসগুলো নিয়ে আসতো, আর এখন কি করে মেয়ে কি খাবে না খাবে সেই জিনিসগুলো দেখে দেখে নিয়ে আসে। তো দেখেন, এই তো মেয়ে জিরো চিপস খেতে পছন্দ করে, সেটা নিয়ে এসেছে। আমাদের জন্য নিয়ে আসছে বড় একটা রুটি। আবার মেয়ে নুডলস খেতে পছন্দ করে, এর জন্য মেয়ের জন্য নিয়ে আসছে নুডলস। তো ওকে আমি এই প্যাকেটগুলোই দেই, এক প্যাকেট 10 টাকার প্যাকেটগুলো, যে এক প্যাকেট একবার করে রান্না করে দেই, এর জন্য এগুলোতে সুবিধা হয় বেশি। আর এই তো এখানে আরেক রকমের চিপস আছে। আর এই তো আমার জন্য, আমি কেক খেতে পছন্দ করি, এর জন্য আমারটা মানে বেশি পছন্দের জিনিস হলো মেয়ের। তো আবার এই মুস্কানের বাবা মানে যতবারই কিছু কেনাকাটা করবে না কেন, এরকম 5টা 10টা চকলেট অবশ্যই আনবে। তো এগুলো মেয়ের জন্য আনে, দেখা যায় মেয়ে একটা খাইলে আমি আর বাকি 9টা খেয়ে ফেলি, এই হলো কাজ। তো যাই হোক, এই চকলেটগুলো দেখছিলাম আর ভাবছিলাম এক এক করে খাবো। মুস্কানের বাবা বলছে যে এটা তোমার জন্য আনিনি, মেয়ের জন্য আনছি। তখন আমি বলে উঠলাম, মেয়ে খাওয়া যেই কথা আমি খাওয়া ঠিক একই কথা। পরে বললো যে না, তুমি খেয়ে বড় হয়েছো, তোমার আর খাওয়া লাগবে না, এগুলো সবই হচ্ছে আমার মেয়ের জন্য। মানে দেখেন, এখন মানে সব ভালোবাসা, এটা কিন্তু মনে হয় সবার ফ্যামিলিতে একই অবস্থা আর কি। আমাদের মধ্যে আগে কখনো কোনো রাগারাগি কিচ্ছু হতো না, আর এখন যত রাগারাগি হবে এই মেয়ের জন্য। মেয়েকে এটা করলাম না কেন, মেয়েকে বকা দিলাম কেন, মেয়েকে খাওয়াইলাম না কেন, মানে যত দোষ সেটা হলো আমার মেয়ের, কোনো দোষই নেই। মানে এখন সব ভালোবাসাও মেয়ের, আমার প্রতি কোনো ভালোবাসাও নাই। মুস্কানের বাবাকে আমার মা আবার চিতই পিঠা বানিয়ে দিয়েছে গরুর কলিজা ফ্যাপসা দিয়ে খাওয়ার জন্য। যদিও বা গরুর মাংস দিয়ে খেতে কিন্তু চিতই পিঠা বেশ মজা, কিন্তু এখনও গরুর মাংস রান্না হয়নি, এর জন্য গরুর কলিজা ফ্যাপসা দিয়ে খাওয়া হচ্ছে। তো এই তো দেখেন লোকটার মানে পিঠা খাওয়ার এক্সপ্রেশন, মানে বুঝতেই পারছেন কতটা মজা হচ্ছে। একটু হলে আরও একটু বেশি নাটক করছে, এই আর কি। তো আমি যখন জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, পরে বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে। আমি বলতেছি ঝাল কি ঠিক আছে, বলতেছে হ্যাঁ। আসলে ও আমাদের বাসায় আসলে, মুস্কানের বাবা আমাদের বাসায় ঝালটা যেহেতু একটু কম খাওয়া হয়, ওর জন্য মানে প্রতিটা তরকারিতে ও যখন আসবে একটু ঝালটা বাড়িয়ে দিতে হয়। তো যাই হোক, পরে আমরা কিছুক্ষণ গল্পগুজব করলাম, আর এই তো ওকে রাতের খাবার দিয়ে দিয়েছে। মা রান্না করেছে ছোট মাছ ভুনা, মানে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ভাজা করেছে, আর ছিল গরুর মগজ, আর সাথে ছিল কি গরুর মাংস। তো এই ছিল রাতের খাবার। মেয়ের জামাইকে খাওয়াবে বলে এই রাতের বেলা এগুলো এখন আপাতত রান্না করেছে, কাল সকালে আবার অন্য কিছু রান্না করবে। তো যখন আমি এই ভিডিওটা মুস্কানের বাবা যখন খাচ্ছে আমি করছিলাম, তখন বলতেছে দূর কিসের ভিডিও করা বন্ধ করো, আগে খেয়ে নেই। আর এটা ছিল পরের দিন সকালে। পরের দিন সকালটা শুরু হয় আমার 1 কাপ গরম দুধ চা দিয়ে। তো যাই হোক, অনেক দিন পর দুধ চা খেয়ে কিন্তু ভালো লাগছিল। আমি সচরাচর চা খাই না, শুধুমাত্র যদিও খেয়ে থাকি শীতের সময়। তো এই তো মা ডিম দিয়ে কিছু রুটিও ভেজে দিয়েছে নাস্তা করার জন্য। আর আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, মা কিন্তু অলরেডি সকাল থেকে সব রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি ঘুম থেকে ওঠার পর দেখি মার অর্ধেক রান্না শেষ, তার মানে বুঝতেই পাচ্ছেন আমি কখন ঘুম থেকে উঠেছি। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে মেয়েরা বেড়াতে যাওয়ার পর কিন্তু মায়ের হাতে হাতে অনেক কাজে হেল্প করে, কিন্তু আমি এক বান্দা যে কিনা মার হাতে কখনোই কোনো কাজে হেল্প করি না। এখানে আসলে মনে হয় আমি যেন একেবারে রাজরানী হয়ে যাই। তো যাই হোক, এর মধ্যে মুস্কানের বাবাও ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে খেতে দিয়েছে। তো মুস্কানের বাবা সবসময় খিচুড়ি দিয়ে আচারটা খেতে বেশ পছন্দ করে। তো এই তো গরুর মাংস আর আচার দিয়ে, আমের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছে। তো সবচেয়ে বেশি পছন্দ করে আমের আচারটাই। তো যখনই খিচুড়ি থাকবে তখনই বলবে আচার নাই ঘরে, আচার নিয়ে আসো। তো যাই হোক, আমরা ঘুম থেকে উঠেছি 10টার দিকে। তো এরই মধ্যে আমার বোন কিন্তু ঘরের সব কাজ শেষ। একটু পরই বাসায় মেহমান আসবে, আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। তো এখন মনে পড়েছে সব কিছু রান্না শেষ, কিন্তু মেইন যে আইটেম মানে ঈদের পর আসলে যেটা মিষ্টিমুখ করতেই হয়, সেমাই, এই সেমাইটা এখনও রান্না করা হয়নি। তো এখন ডিপ ফ্রিজ খুলে রেখেছি, সেমাই রান্না করার জন্য নারকেল বের করতে হবে। মা সবসময় নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দেয়, যেহেতু বারবার সবসময় কুড়ানো থাকে না, নারকেল বেশি দিন ঘরে থাকলেও নষ্ট হয়ে যায়, এর জন্য আর কি ফ্রিজটা খোলা আছে। তো এই তো আমার বোন দেখেন একেবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে। আর এই তো মুস্কানের বাবা এখন চলে যাচ্ছে
জোহরের নামাজে, মানে জুম্বার নামাজে। আজকে ছিল দিনই শুক্রবার। আর এই তো মুস্কান তো কানিজ ফাতেমা দেখছে, ওর সবচেয়ে পছন্দের একটা কার্টুন। ও অনেক কানিজ ফাতেমা দেখতে পছন্দ করে। আর মেয়ের জন্য এই দেখেন বিছানায় ভ্যাকসিন বিছিয়ে রাখা হয়েছে, কারণ মেয়ে একটু পর পর শুধু শিশু করে দিচ্ছে। আমার মেয়ের একটা বদ অভ্যাস, ওর যদি ইচ্ছে হয় তাহলে ও খাট থেকে নেমে শিশু দিবে, নয়তো বা খাটেই শিশু দিয়ে দিবে। তো যাই হোক, এই তো দেখি মা আজ কি রান্না করেছে মেহমানদের জন্য। প্রথমেই রয়েছে গরুর মাংস। এখানে কিন্তু 5 কেজি গরুর মাংস রান্না করেছে। ভিডিওটা কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু অনেক বড় সড়ো পাতিলে কিন্তু রাখা। তো এর পাশে ছিল পোলট্রি মুরগি ভেজে রান্না করা হয়েছে। পোলট্রি মুরগিটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, এর জন্য পোলট্রি মুরগিটা ভেজেই রান্না করা হয়েছে। তার পাশে ছিল ডাল, আর তার পাশে ছিল এই তো এটা কি লুইবা দিয়ে দেশি চিংড়ি মাছ ভুনা করেছে, মানে ভাজি ভাজি করেছে। আর সাথে ছিল এই তো রুই মাছ ভাজা। সবার শেষে রয়েছে সবার পছন্দের শুটকি ভুনা, কাঁঠাল বিচি দিয়ে চাপা শুটকি ভুনা করেছে। দেখেই কিন্তু লোভনীয়, খুব লোভ লাগছে তাই। আর এই সব কিছুর সাথে খাওয়ার জন্য রয়েছে সালাদ, লেবু শসা। তো এই তো কথা বলতে বলতে মেহমান চলে এসেছে, আর মেহমানরা খেতেও বসে পড়েছে। ছোট বোনের শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত করেছে, তো সবাই একসাথে খেতে বসেছে। আমার বোনের হাজবেন্ড থাকলেও খুব বেশি ভালো হতো, ও আর থাকলে তো সকালেই চলে আসতো। আমাদের ঘরে কি পরিমাণ মানুষ সেটা কিন্তু বাইরে জুতা দেখলেই বোঝা যাচ্ছে। ঘর থেকে বের হতে পারিনি, দেখি সবাই হুটহাট করে হাসা শুরু করে দিচ্ছে। তো কেন হাসছে সেটা দেখার জন্য আমিও ঘরে আসলাম। দেখলাম তালুই মশাই নাকি ডাল খেতে ভুলে গেছে, এর জন্য গ্লাস ভর্তি করে ডাল নিয়ে খেয়েছে। মানে যেভাবে পানি আর 7 আপ খাওয়া হয় সেভাবে ডাল খেলো। লাইফের ফার্স্ট টাইম এরকম দেখলাম। এরকম আর কেউ করেছে কিনা জানি না। তো আপনারাও ট্রাই করতে পারেন, কারো বাসায় গেলে ডাল খেতে ভুলে গেলে গ্লাসে করে খেয়ে নেবেন। তো যাই হোক, এটা কিন্তু একটা জোক ছিল। এটা সবই হলো আপনাদের ইচ্ছা। আর তালুই তো অনেক আগের দিনের মানুষ, তাদের ভিতরে এত প্যাচ পজিশন নেই, খুবই সহজ সরল মানুষ। তো খাওয়া দাওয়া শেষে তারা কিছুক্ষণ গল্পগুজব করলো, সেমাই খেতে দিলাম, মিষ্টি খেতে দিলাম। খাওয়া দাওয়া শেষে বাহিরে আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি নেমে যেতে পারে যে কোনো সময়। এর জন্য বৃষ্টির আগেই বাড়ির কাছেই বাসায় চলে যাচ্ছে। তো আমাদের সাথে আরেকটা বিআই মশাইও ছিল, তো বিআইও সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। আমি আর মা সাথে এসেছি কিছুটা পথ এগিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখেন হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেক রাস্তা পর্যন্ত চলেই এসেছি। আর একটু কিছু পথ গেলেই কিন্তু আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে যাওয়া হয়ে যাবে। তো প্রায় অনেক দিন পর এই ব্রিজের ওপর একটু দাঁড়ালাম। আর এখানে দেখেন বর্ষার পানি কিন্তু আসতে শুরু করেছে। আর এই তো ঈদের একটা জামা ফাইনালি আজকে পরতে পারলাম। বোনের বিয়ের পর থেকেই এবার প্রথম যে বোনের হাজবেন্ডকে ছাড়া ঈদের দাওয়াত খাওয়ানো হলো, আর সবাই অনেক বেশি মিস করছিল। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।